রান্নাবান্না করে মেয়েকে স্কুলে পাঠানোর পর যখন ছাদে আসি তখন সত্যি প্রাণ শক্তিটা আবার ফিরে পাই। কারণ ভোরবেলা থেকে শীতের দিনে উঠে কাজ করা কী যে কষ্টকর লাগে সেটা যারা ওঠে তারা বোঝে। কারণ শীতকালে ভোরবেলা ওঠাটাই ভীষণ কষ্টকর, কিন্তু ওই যে একটা হ্যাবিট করে নিয়েছি, এখন আর সেই কষ্টটা কষ্ট বলে মনে হয় না। কিন্তু তবুও আর কি শীতের দিনে একটু হাত পাগুলো মানে জড়সড় লাগে। যাই হোক, ছাদে আসার পর পুরো এই রোদটা গায়ে লাগে আর একদম জড়তা কেটে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি তনিমা হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে এক বালতি কাচাকুচি করে নিয়ে এসেছি। আগের দিনের কিছু কাচাকুচি ছিল যেগুলো একটু ভিজে ভিজে ছিল, এগুলো সব মিলে দিয়েছিলাম সকালে একবার এসে। তারপরে এখন এই যে কাচাকুচি করে নিয়ে এলাম। প্রচুর কাছাকাছি তো থাকে, তোমরা জানো ডেলি আমার, কারণ আমরা তিনজনেই প্রত্যেক দিন যে বেরোই। তো যদিও সানডে ছুটি ছিল, কিন্তু তবুও ওই যে আজকে টেডশিটগুলো একটু কেচে নিলাম। বেডশিটটা কেচে দিই কারণ এই শীতের সময় তো বেশি মানে ডাস্ট অ্যালার্জি বেশি হয় আর কি। তারপরে মাঝে মাঝে ঝাড়াঝড়িও করি, তো তাই সপ্তাহে 3 দিন থেকে 4 দিনই আমার বেডশিট কাচা থাকে। তাই গামছা টামছাগুলোও কেচে নিই, যেহেতু শীতকাল গা একটু তেল চিটটা বেশি ধরে। ভিডিও শুরুতে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। দেখো এই যে একটা একটা করে জামা কাপড় মেলছে, প্রত্যেকটা কাজে কিন্তু ভীষণ ধৈর্য। জামা কাপড় মেলাটাও যাই তাইভাবে করলে দেখবে জামা কাপড়গুলো কিরম মুড়ে মুড়ে মাঝরে দুমড়ে থাকে। দেখবে টান টান করে মিললে জামা কাপড়গুলো দেখতেও সুন্দর লাগে, আর তোমার দেখবে এই যে মোড়া মাঝরানো ভাবটা থাকে না। তাই আর কি কাজ ছোট হলেও সেটাকে যত্ন সহকারে করতে হয়। কোনো এক বিশিষ্ট ব্যক্তির একটা লেখাতে পড়েছিলাম যে যে কাজটা করবে সেটা সুন্দরভাবে করবে। যদি ঝাঁটও দিতে হয় তাহলে এমনভাবে ঝাঁট দেবে যেন তোমার থেকে ভালো আর কেউ সেটা করতে না পারে। এরকমভাবে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করবে। জানি না কতটা নিখুঁতভাবে করতে পারি, কিন্তু আমার যতটা সাধ্য তার থেকেও বেশি দিয়ে সেই কাজটা করার চেষ্টা করি। এই যে দেখো প্রত্যেকটা যে জিনিস সুন্দর করে মিলে দিচ্ছে টান টান করে। ক্লিপ তো লাগাই, তো হাওয়া বেশি নেই আর কি, ক্লিপ না লাগালেও চলে, তাও আর কি সুন্দর করে যাতে টান টান থাকে সেইটা করি। আর সকালে এই যে হালকা একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি, তাও কাজ করতে করতে আমার ঘাম ছুটে যায়, জানো তো। সকালে ঠান্ডা থাকে ঠিকই, কিন্তু ওই যে একভাবে কাজ করতে করতে তখন আর মনে হয় না যে চাদরটা গায়ে দিই, তো ওই ঠান্ডা লেগে যায় বলে একটু গায়ে চাপা দিয়ে রেখেছি। যাই হোক, সমস্ত কিছু মিলে দেবো, এরপরে ছাদে এসে আবার ওই লেপ কাঁথাগুলো রোদে দেবো। তবে আজকে আকাশটা একটু মেঘলা মতো আছে অন্য দিনের তুলনায়। ওই যে কোথায় নিম্নচাপ হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে জানি না, তো সেই জন্য আর কি আকাশটা যেন একটু মেঘাচ্ছন্ন মতো। যাই হোক, একটু মেঘ থাকলেও এই যে রোদের আতাস আছে ওটাতে জামা কাপড় অনেকটাই টেনে যাবে। মেয়েকে স্কুল থেকে আনার আগে সমস্ত কিছু তুলে ভেতরে গোছগাছ করে দিয়ে যাব, কারণ ওই যে ফেলে রেখে যাব, বাই চান্স যদি এক পশলা বৃষ্টি হয় শুকনো জামা কাপড়গুলো আবার ভিজে যাবে। তাই মেয়েকে আনতে যাওয়ার আগে সমস্ত কিছু গোছগাছ করে দেবো আর কি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কেন বলো তো, আজকে মেয়ের অনেক খেলনা আছে যেগুলো আমি সমস্ত কিছু ধোবো। প্রত্যেক দিন একটা একটা করে এক্সট্রা কাজ করি, যেগুলো হচ্ছে অনেক দিন পরে থাকলেও দেখবে সেইগুলো আমাদের ধ্যান থাকে না। এই যে মেয়ের খেলনাগুলো এখন একটু বড় হয়েছে, তো এখন অন্য ক্লে বলো, তারপরে এখন ড্রয়িংয়ের জিনিস এইসব নিয়ে মানে অন্য ক্রিয়েটিভ জিনিসগুলো নিয়ে না ও খেলা পছন্দ করে। এক একটা মানে বয়সের স্টেজে এক এক রকম ওদের পছন্দ হয়। ছোটোবেলার যে খেলনাগুলো সেগুলো এখন নিয়ে খুব একটা খেলে না। বেশ কিছুদিন হলো ওগুলো ব্যাগের মধ্যে রাখা আছে, তাই ভাবলাম যে আজকে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রোদে একেবারে মিলে দেবো। তার প্লাস্টিকের খেলনা তো একটু জলটা ঝরে গেলে শুকিয়ে গেলে তুলে দেবো। তো দেখো এই যে সমস্ত কিছু মিলে দিয়েছি, এরপরে খেলনাগুলো আনবো, এনে তারপরে ধোবো আর কি। অপরাজিতা গাছটা ফুলে পুরো দেখো ফুলের ভারে ঝুঁকে পড়েছে, এত ফুল হচ্ছে। দেখো নিচে এসেছি, বিছানা কাঁথা কিন্তু আমি গোছাইনি এখনও। এইরকম ঠিক বিছানা কাঁথাও হয়ে থাকে, তোমাদের তো দেখিয়েছিলাম আগেও। তো এখন এইরকম বিছানা কাঁথাটাকে দেখো পুরো বেডশিটটা তুলে নিলাম, তো অন্য কাঁচা বেডশিট পেতে নিলাম আর কি। দেখো এই যে আর একটু মুড়ি আর চা নিয়ে বসেছি, একটু মুড়ি চা খাবো, কারণ সকাল থেকে উঠে একটানা কাজ করতে করতে না খিদেও পেয়ে যায়। মুড়ি চা খাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ঘরটা দেখো ডাস্টিং করছি। এই যে ডাস্টিং করে অনেক নোংরা বেরিয়েছে, খাটের তলা সোফার তলা পুরো ডিপ ক্লিন করলাম আজকে, একদম ডিপভাবে মানে একদম কোনা খামচি থেকে সমস্ত কিছু নোংরা আজকে দেখো টেনে বার করছি, সোফা টোফা সরিয়ে। এই ঘরটা প্রচুর নোংরা হয়, কারণ এটা রাস্তার ধারে তো, আর এই ঘরটাতে সোনাই সবসময় খেলা করে, প্রচুর নোংরা হয় আর কি। ছোটো মানুষ থাকে তো, তারপরে কেন কি জানি এই তলায় মানে খাটের তলায় ফলায় ভীষণ নোংরা হয় প্রত্যেকটা দিন। মানে ধরো অনেকটা ডিপ না করলে অনেকটা টেনে মানে ঝাঁট দিয়ে নিই,
তাও কী করে এত নোংরা হয় নিজেও বুঝতে পারি না। যাই হোক, এই যে দেখো সুন্দর করে এখন ডাস্টিংটা করে নিচ্ছি, এরপরে মপিং করবো আর কি। তবে মপিং করার সময় আমি কোনোদিন একটু শ্যাম্পু দিয়ে দিই, কোনোদিন একটু নুন দিয়ে দিই, কোনোদিন একটু ডেটল দিই, এরকমভাবে প্রত্যেক দিন আমি মপিং করার সময় ওরকমভাবে পরিষ্কার করি আর কি। কারণ বাচ্চা ঘরে থাকলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকতেই হয়। হাতে করলে আরও ভালোভাবে পরিষ্কার হয়, হাতে মানে মপিংটা মানে মুছলে আর কি, মোছামুছিটা করলে। কিন্তু ওর হাতে এখন আর মোছার অভ্যাসটা তো চলে গেছে, আর মানে করলে ভীষণ কোমরে টোমরে ব্যথা হয় জানো তো। ওই জন্য মাঝে মাঝে অভ্যাস করছিলাম আর কি, কিন্তু এত কোমরে ব্যথা হয় একদিন করে, এখন 2-3 দিন এখন আর মানে বসতে পারা যাচ্ছে না, এত কোমরে ব্যথা। যাই হোক, এখন এইরকমভাবে এখন ডাস্টিংটা করি, তারপরে মপিং করব। তো এরপরে আবার রান্নার কিছু আছে টুকটাক, 2-একটা রান্না বান্না দেখি যদি সুযোগ হয় তাহলে করে নেব, নাহলে যা তরকারিপত্র আছে আমার আর মেয়ের তো হয়ে যাবে। দেখা যাক কী করি, তোমাদের কাছে সবই শেয়ার করব। আর তোমরা পুরোটা দেখো বন্ধুরা, বারবার রিকোয়েস্ট রইল তোমাদের পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা এখনও, তারা ঝটপট চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো। এই হালকা শীতে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো তো আমরা ব্যবহার করছি, তার সাথে ভারী শীতে পরার জন্য কিছু মোটা মোটা সোয়েটার চাদর এখানে বার করা আছে, এই চেয়ারের উপরে রেখেছি। এখনও সেগুলো কেচে উঠতে পারিনি, অনেকগুলো আছে আর কি, বর্মশাইয়ের, মেয়ের, আমার। তো সেগুলো আছে, এখন থাক, ওগুলো একটা একটা করে বা দুটো দুটো করে কাচবো আর কি। কারণ প্রত্যেক দিনের তো প্রচুরই কাজ থাকে, তোমরা তো জানোই। প্রত্যেক দিনের মোছামুছি আমি তো প্রত্যেক দিন মুছি, কারণ মোছামুছি না করলে আমার যেন ভালোই লাগে না, মানে একদম ঘর যেন অপরিষ্কার লাগে। আর মোছা থাকলে মানে আমার মনে হয় যে না, ঘর তো সমস্ত কিছু পরিষ্কার। এটা এক একজনের মানসিক ব্যাপার, একজন সপ্তাহে 1 দিন করে মোছে, কেউ কেউ সপ্তাহে 2 দিন করে মোছে, কিন্তু আমার ওই প্রত্যেকটা দিন মোছা চাই। যাই হোক, এবারে একটু ওই যে রুটি আর পালং শাকের তরকারি খেয়ে নিচ্ছি। সকালে তো দেখলে একটু মুড়ি চা খেয়েছিলাম, তো এখন প্রায় 11টার মতো বাজে। তো এখন একটু রুটি আর এই যে একটা ডিমের পোচ করে নিয়েছি, পোচ করে নিয়ে খাচ্ছি, কারণ এই যে সকালের থেকে খাবারটা একটু ভারী হলে ভালো হয় আর কি। তো একটাই রুটি করে নিয়েছি আর কি। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে এবার মেয়ের খেলনাগুলো সমস্ত কিছু ধুয়ে রেখেছিলাম, এই যে এখন ঝুড়িতে করে এগুলো রোদে দিয়ে রাখছি আর কি। কারণ এগুলো না রোদে দিলে এগুলো জলগুলো ঝরবে না, এই কোনা খামচিতে মানে খেলনার এই গাড়ি পাড়ির মধ্যে জল থাকবে, পরে এগুলো জং পড়ে যাবে, যার জন্য এগুলো উল্টে পাল্টে বারবার করে একটু মানে শুকিয়ে নিতে হবে আর কি। শুকিয়ে তারপরে আবার গুছিয়ে রাখবো। অনেক কটা খেলনা আছে, 2 ঝুড়ি খেলনা এখনও আছে ঘরে। তো এগুলো আবার ওর মনে হলে আবারও খেলে, আবার কখনো মনে না হলে তখন আর খেলে না। এখন একটু বড় হচ্ছে, তো এখন ধরো ক্রিয়েটিভ জিনিসগুলোর প্রতি বেশি অ্যাট্রাকশান। যাই হোক, বাচ্চাদের যখন যেটা ভালো লাগে তখন সেরকমভাবেই তাদের খেলতে দিতে হয়, যেহেতু একার সংসার, ওর সাথে খেলার মতো কেউ নেই। তো সেই জন্য আর কি ওর যখন যেটা ভালো লাগে সেটা নিয়েও খেলে, আমি কিছু বাধা দিই না। জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম, মেয়ের ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম। এখানে আমাদের দেখো এই ট্রাঙ্কের উপরে লেপ দিলাম, এই প্লাস্টিকগুলোতে খেলনা ছিল ওগুলোও দিয়ে দিলাম, মেয়ের জল রোদে দিয়ে এলাম, অনেক কিছু রোদে টোদে দিয়ে এখন নিচে চলে এসেছি। বইপত্রগুলো গোছাবো, মানে কিছু বই আছে যেগুলো একটু ঝাড়মোছ করতে হবে, তো ওগুলো একটু তোলা ছিল, আবার পেরে নিয়েছি, পেরে গুছিয়ে গেছি, একটু রাখবো আর কি এখানটায়। তো সেগুলো একটা করে বই মুছে মাছে নিচ্ছি। আর আমার ভাইজির জন্য কয়েকটা বই দেবো, ছবি দেওয়া বইগুলো বাচ্চাদের ভালো লাগে, তো অনেক রকম ছবি থাকে, ওগুলো কালার করা থাকে, ওদের দেখতে ভালো লাগে, ওগুলো থেকে ওরা শেখেও শুদ্ধ। তো ওই জন্য কয়েকটা দেবো আমার ভাইয়ের হাতে, তো ওই জন্য একটু বেছে বুছে রাখছি আর কি। এগুলো বাছাই হচ্ছিল না বেশ কয়েকদিন ধরে, তো আজকে ভাবলাম ওগুলো বেছে বুছে গুছিয়ে রাখি, ভাইয়ের হাতে পাঠাবো, বা মা যদি আসে, কেউ আসলে পাঠিয়ে দেবো আর কি। আমি তো এক্ষুনি হয়তো যেতে পারবো না, তো সেই জন্য। যাই হোক, দেখো একটা করে সমস্ত গুছিয়ে এখানটায় রাখলাম। এগুলো আমারও বই আছে, আর ভাইসের জন্য কয়েকটা আলাদা করে রাখলাম। আর জানলা ফাল্লাগুলো বন্ধ করে দিয়েছি, কেন বলো তো, ভীষণ মেঘ করেছে, বৃষ্টি যদি আসে আমি আবার তো বেরোবো তাড়াতাড়ি করে। এরপরে স্নান করে নিলাম, সমস্ত কিছু ছাদে তুলে গুছিয়ে গেছে। এখন গোপাল সোনা রাধারানীকে স্নান করিয়ে দিচ্ছি। তো আমার দেখো সংসারের কাজ, 3 বার গোপাল সেবা, তো এইগুলো তো থাকে। এর বাইরে কিছু করি যখন, একটা করে বা দুটো করে এরকম করে কাজ সেট করে রাখি, যেগুলো এক্সট্রা কাজ করি। আজকে ঘরের এই দেখো আলমারির কোণটায় অনেকটা স্পেস ছিল, ওখানটা কুলার আর এই স্টোরেজ বক্সটা ওখানে রেখেছি, এই স্পেসটাও তাহলে দেখো এখানে রাখা হয়ে গেল, ঘরটা দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এইখানে দেখো এই স্পেসটা অনেকটা খালি হলো, ঢোকার মুখে এখানটা খোলা রেখেছিলাম, আজকে ভাবলাম যে ওখানে রাখি। তবে মাঝে মাঝে সরিয়ে অল্টারনেট করে রাখতে হয়, কারণ ঘরের আসবাবপত্র মাঝে মাঝে ছড়ালে দেখবে মনটাও বেশ ভালো লাগে। যাই হোক, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এবার মেয়েকে আনতে বেরোবো। তো জামা কাপড়গুলো তুলে এনে রেখেছি, ফোল্ড করে নিলাম, করে নিয়ে এখন এই যে মেয়েকে আনতে বেরোচ্ছি। আজকে আমি ঘুমানোর আগে আমি ভাত খেয়েছি, শাকের তরকারি, আলু আর কি
আলু মূলো দিয়ে, আলু মূলো দিয়ে, আবার মাছ, তারপর সাথে বেগুন ভাত, ভাজা, বেগুন ভাজা, আর তারপরে মুগের ডাল ডাল। ভাত, হ্যাঁ, এখন তারপরে কি ফল খেয়েছে বলে দাও? তারপরে বানানা, ব্যানানা কলা। খেয়েছে। হ্যাঁ, আর তারপরে এখন কি করছো? এখন ঘুমাচ্ছি, হ্যাঁ। আর ঘুমাতে ঘুমাতে মায়ের পায়ের নখটা ভেঙে গেল। হ্যাঁ, এসে সোনাইকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়েছি, এখন একটু রেস্ট নেবো, আপনাদের বেলায় দেখা হবে। সন্ধ্যাবেলায় আবার তোমাদের কাছে ফিরে এলাম, ভগবানের দর্শন করেই দিলাম। এই যে আমি দেখো সন্ধ্যা নিবেদন করলাম, আর এবার গোপাল সোনাকে শয়নে দেবো আর কি। আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। তাই গোপাল সোনাকে শয়নে দিয়েও দিলাম। দেওয়ার পর একটু মুড়ি আর এখানে ঝুড়ি বাদাম নিয়ে বসলাম। ঝুড়ি নয়, ঠিক ওই পাঁপড় ভাজার মতো এক ধরনের হয়, তো ভাই দিয়েছিল, তো সেইটাই রাখা ছিল আর কি, সেই কালী পুজোর সময় দিয়েছিল, তো সেটা রাখা ছিল ভাই ফোটাতে। আর একটু চা করে নিলাম, এই দিয়ে এখন সন্ধ্যা টিফিন সেরে নিচ্ছি। তো বড়মশাই আজকে আসতে একটু লেট হবে, মেয়েও ঘুমাচ্ছে, তো ওই জন্য একাই এখন বসে একটু খেয়ে নিচ্ছে। খাওয়ার পর মেয়েকে তুলবো। তো মেয়ে এদিকে উঠে পড়েছে, আর এই যে সন্ধ্যাবেলায় একটু ম্যাগি করে দিলাম গরম গরম। আর ও একাই উঠে পড়েছে আজকে, বলে মা তুমি ডাকোনি কেন? আমি একটু লেট করে ডাকি আর কি, কারণ ঘুমটাও তো প্রয়োজন। ছোট মানুষ ভোরবেলা ওঠে, তারপরে আবার শুতে শুতে তো মিনিমাম 3:30 বাজে, তো ওই জন্য আর কি একটু লেট করে ডাকলাম। তারপরে মেয়েকে নিয়ে আমি পড়াতে বসেছিলাম, আর এদিকে রান্নাটাও সেরে নিয়েছি, মূলো আলু দিয়ে শিম দিয়ে তরকারি আর ভাত ওদিকে করা হয়ে গেছে। মেয়ে এখন পড়ছে, পরের দিন যেহেতু স্কুল আছে, বরমশাই এলো, একটু চা করে দিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।